যুদ্ধবিরতি চললেও কি হবে, ইসরায়েলের প্রতাপ ঠিকই বিরাজমান। ফিলিস্তিন দখলে মরিয়াপনা, অবরোধ অব্যাহত রাখা, জেরুজালেম নিজের কবজায় রাখা সহ হেন অপকর্ম নেই যে ইসরায়েল করছে না। এই আশঙ্কা থেকেই সৌদি আরব আবারও বিশ্বমঞ্চে গলা ছাড়ল জোরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি জানিয়েছেন, অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলে বসতি সম্প্রসারণ বন্ধ করতে হবে, গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা এবং পুনর্গঠনের অনুষঙ্গের উপর থেকে অবরোধ তুলে নিতে হবে, পবিত্র নগরী জেরুজালেমকে সুরক্ষা দিতে হবে। জাতিসংঘের সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আব্দুল আজিজ আল ওয়াসিল মধ্যপ্রাচ্যের অগ্রগতি নিয়ে নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে এই কথাগুলো বলেন। বক্তব্যে আবারও তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সৌদি আরবের জোর অবস্থান তুলে ধরেন। ফিলিস্তিনিরা যেন নিজেদের ভূখণ্ডে স্বাধীনভাবে বাঁচতে পারেন, মর্যাদা ও সম্মান নিয়ে বাঁচতে পারেন, সেটা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি আরব বছরের পর বছর ধরে চেষ্টা করে আসছে বলে উল্লেখ করেন তিনি। আল ওয়াসিল জানান, তার দেশ ও বন্ধুভাবাপন্ন আরো কয়েকটি দেশ মিলে ফিলিস্তিন কর্তৃপক্ষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সম্প্রতি পশ্চিম তীর দখলের বিল অনুমোদিত হওয়ায় তীব্র নিন্দার প্রতিবাদ জানায় সৌদি আরব। এটা উল্লেখ করে আল ওয়াসিল জানান, সৌদি আরব কোনোভাবেই ইসরায়েলের ঔপনিবেশিক আচরণ ও দখলদারিত্ব মেনে নেবে না। কদিন আগে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন একটি নথি হাতে পায়। সেখানে উল্লেখ আছে, গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় সৌদি আরব। দেশটি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র ও প্রভাবহীন করতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে পুনরায় শক্তিশালী করতে চায়। নথি অনুযায়ী সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগকে সমর্থন করবে। এমন একটি বাহিনীতে সৌদি আরব সহ অন্যান্য আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। নথিতে আরো বলা হয়, সৌদি আরব গাজা উপত্যকা ও ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সৌদি আরবের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চায়। এটি বাস্তবায়নের অংশ হিসেবে গাজায় শাসন ব্যবস্থায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর ভূমিকা প্রান্তিক করা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এমনভাবে সংস্কার করা হবে যাতে 1967 সালের সীমানার ভিত্তিতে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন আকাঙ্ক্ষা পূরণ হয়। নথিটি জানায়, পুরো উদ্যোগটি মিশর, জর্ডান ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তা মানাল বিনতে হাসান রাদওয়ান।